হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাঙালি রন্ধনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কি এ মা, কি মস্কিউটো? আচ্ছা 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 আচ্ছা। ও, তুমি আইডেন্টিফাই করে নিয়েছো? চলো তাহলে, লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমরা লাঞ্চে বসবো। কি কি হয়েছে দেখাবো। না আর না, এখন অনেক দেরি হয়ে যাবে বাবা। কোলে উঠে বসেছে আর লেবুর গন্ধটা দারুণ লাগছে না? খুব ভালো লাগছে লেবুর গন্ধটা। কি কি রান্না হয়েছে দেখাবো, আর লেবুর গন্ধটাতে খাওয়াটা আরো অ্যাট্রাকটিভ হচ্ছে। আচ্ছা হয়েছে, হ্যাঁ ঠিক আছে চলো। এই দেখো খাবার চলে এসছে, পুরো খাবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। টুকটুককে, আমাকে, সবার খাবার চলে এসছে। কি কি আছে খাবারে আমাদের আজকে? উচ্ছে সেদ্ধ, এটা এটা হচ্ছে কচুর লতি, দেশি কচুর লতি, হাইব্রিড না। না ওটা হচ্ছে লাউ, না লাউ ঘন্ট বড়ি দিয়ে। আর এই যে টাটকা বাটা মাছের, বাটা মাছের একদম ঝোল, সেটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর সুন্দর এই যে লেবুটা কাটা হচ্ছিল, দারুণ সুন্দর, খুব ভালো। বসে পড়ো সবাই, নিয়ে এসো। সবাই একসঙ্গে বসে পড়লো খাবারে খেতে। আর সুন্দর একটা বাঙালির একদম ট্র্যাডিশনাল, একদম নর্মাল, খুব পুষ্টিকর খাবার, সুস্বাস্থ্য সবার জন্য, ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য ভালো। আগেই বলে দিয়েছি কি কি আছে। চলো তাহলে খাওয়া আজকের শুরু করা যায়। মেখে দাও লতিটা। ও আগে তো উচ্ছে সিদ্ধ খাবো, তারপরে লতি। উচ্ছে খেয়ে দেখো, ওর মুখটা, উচ্ছে তো উচ্ছে খাওয়া ভালো তো। এখন থেকে যদি তুমি অভ্যাস না করো, বড় হয়েও শিখতে পারবে না। ঠিক আছে, খেয়ে নাও, ঘুমাবে তারপরে। ঘুম পেয়েছে? আচ্ছা তুমি আগে উচ্ছে খাবে, লাস্টে গিয়ে ওইটা। তুমি উচ্ছে খেয়ে তারপরে কিন্তু লতিটা খাবে। হ্যাঁ, সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা। এখানে মেন কোর্স হচ্ছে এইটা, আর এগুলো সাইড ডিশ। কি না, এটা মেন কোর্স আর এটা সাইড। ঠিক আছে, তাড়াতাড়ি সাইড ডিশ আনো। ওটা পর। কেমন আছে টেস্টটা? উচ্ছে না লতি? লতি তো সেদ্ধ। লতির টেস্ট ভালো, এগুলো হচ্ছে দেশি লতি। দেশি লতি তো, তার জন্য একটু হালকা গলা চুলকায়, তার জন্য আমরা লেবুটা নিয়েছি। দিনের মতন লতি করলে ভালো হতো। এটা তো পেঁয়াজ রসুন মানে দাও না, এটা ইসে দেওয়া, নারকেল দেওয়া। ওটা ভালো ছিল খেতে। ওইটা পেঁয়াজ রসুন আছে মা। আজকে তো নিরামিষ। তুমি তো উচ্ছেদ থেকে বেরোতেই পারোনি, তুমি সবাই শেষ হয়ে যাবে, তুমি ওর মধ্যেই থাকবে। বাবা শেষ হয়নি। এই যে মেখে নিয়েছি, এর মধ্যে একটু লেবু মেখে নিয়েছি। হ্যাঁ এটা ভালো লাগে, দারুণ।
লেবু মাখলে লতিতে। আর টক টক গলা ধরে বললে আমার না। সবটাও ভালো লাগে। গলা ধরেনি। হ্যাঁ আচ্ছা ধরে শুকনো করলে এরকম করা আমার কিছু এটা ভালো। হয় না। ওর হয় না, ওর শুকনো করলেও হয় না, এমনিতেও হয় না। ওর গলা ধরে না। ভালো। এই লতি দিয়ে মাখার পরে খুব সুন্দর এই কাগজি লেবু তো হ্যাঁ। কাগজি লেবু। দারুণ। পুরো এরকম লেবুর রসটা চিপে দিলে দারুণ। দেখলাম ইলিশ মাছ শুধু আলু দিয়ে ঝোল করে। ইলিশ মাছ অনেকে পেঁয়াজ রসুন দিয়েও খায়। হ্যাঁ খাই তো, হ্যাঁ কিন্তু আমরা খাইনি। না না 90% লোক ওরকম খায় না ইলিশ মাছ। হ্যাঁ স্বাদ গন্ধ সব আলাদা। মানে 10%-এর মধ্যে কিছু লোক আছে যারা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খায়, যারা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের ঝোল খায়, আর কেউ ইলিশ মাছের ঝোল খায় ওই কচু দিয়েও খাই। না না সার্চ করেছো কত পার্সেন্ট? কচু দিয়ে দেখুন না, কিছু না। এটা কমন জিনিস, প্রত্যেকটা জিনিসের এটা কমন। কেউ শুক্তোর মধ্যে খাসির মাংস দিয়ে খাবে না, বুঝতে পেরেছো? না ওটা না 30%। না না তারপরও তুমি খুঁজলে পাবে যে শুক্তোতে কেউ খাসির মাংস দিয়ে খায়। ওটা কি খায়? আছে। আমি এমন লোক দেখেছি যারা দুধ ভাত খাওয়ার সময় মাংসের টুকরো রেখে দেয় পাশে। আমি খাই। ঠিক আছে, দুধ ভাত খাচ্ছে সবাই, হয় না। আর খাসির মাংস খেয়েও দুধ ভাত খায়, সেই একটু আলুর টুকরো আর একটু মাংসের টুকরো রেখে দেয়। একটা আর গান আছে জানিস? থালার মধ্যে চিনি কচকচ করে। মুখটা পাল্টায়। অন্তরা চৌধুরীর একটা গান। না না এই জিনিসগুলো না ঠিক না। মানে কি গান? কেউ কখনো ঠিক দুপুরে কাঁচরা পাড়ায় যেও না, হুম। কাঁচরা পাড়ায় গেলে পরে শুক্তো রান্না খেও না। অনেক আগে গান। লেবুটা লেবুটা না, না। ও তুমি লেবু পছন্দ করো। হয়েছে? লেবুটা মাখার পরে এই মাছের ঝোল দিয়ে খাও লেবু। এ? ওটা ভালো। আমি এঁকে নিলাম। নেবে আরে ওখান থেকে একটুখানি বেরোবে এবার। আমার কাছেও বলবো। হুম রুচি খানা, তোমার যেটা রুচি হবে তুমি সেরকম খাবা। ঠিক ঠিক। প্রথম দিলাম ওআরএস অরেঞ্জ কালার আছে না, ওটার মতন খেতে। হ্যাঁ প্রথমবার দিলাম। গুঁড়োটা যেমন খেতে হবে। এটা কি আমাদের গাছে? না, কি? গাছে কিন্তু হয়েছে, আমি সেদিন দেখছিলাম কলা গাছের পাশ দিয়ে। কি আছে মা? কাগজি লেবু। ও আমি তো খেয়াল এনে করিনি। দিও নিজে ওইটা দিও। ছাওয়া পড়ে যাচ্ছে বলে আর হচ্ছে না আচ্ছা ওই কলা গাছের জন্য। নাচিওরও হ্যাঁ নাচিওরও হ্যাঁ দেখতে হবে, এবার নিচে পড়ে থাকলে তো আর বোঝা যাবে না। এর সাথে প্রত্যেক দিন যদি লেবু খাওয়া যায় না, ভালো। ভালো, আমার তো ভালোই লাগে। দারুণ জিনিস, অনেক উপকার। মাছে কাঁচা লঙ্কা দিয়েছো, ওই ডেলি কাঁচা লঙ্কা আর লেবু। ঝাল খাওয়াটা ব্যাপার না, মেন কথা হচ্ছে ওই একটা যে কাঁচা লঙ্কা গেল পেটে যথেষ্ট। মানে শরীর যেটুকু নেওয়া নিয়ে নেয়, বাকিটা তো সব উচ্ছিষ্ট। অতিরিক্ত লেবু খাওয়া ভালো না, অতিরিক্ত কাঁচা কোনো জিনিস অতিরিক্ত ভালো না। দেশি ভালো টাটকা বাটা মাছের ঝোল, তোমার আলু আর কি আমি বদিকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কি গো মাছ ইলিশ মাছ। না কি একটা রসুন দিয়ে কি যেন খেতে বললি, রসুন দিয়ে এটা কি খেত? রসুন দিয়ে একটু খিচুড়ি। ভাজা।
দিলাম তো। কি রসুন দিয়ে খিচুড়ি খেতে, রসুন দিয়ে খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে খেতে। ওনার হাতের রান্না নাকি খুব ভালো। হ্যাঁ, রসুন দিয়ে খিচুড়ি তো ভালোই খেতে। মাছ মাংস ডিমের ঝোল এগুলো খুব ভালো। হুম। আর একটা জিনিস কিরকম হয় জানো তো, আমরা একঘেয়েমি খেয়ে খেয়ে তখন ঝালের মধ্যে অন্য যে কোনো একটু ভালো রান্নাই আরো ভালো লাগে। কাঠ পাতা দিয়ে মাংস রান্না, খাসি মাংস কি দিয়ে? কাঠ পাতা দিয়ে। কাঠের জালে। না সুন্দর। কাঁচরাপাড়া থেকে সেরে আজই খাসি। কাঁচরাপাড়া থেকে আনতো নাকি কলকাতা থেকে দারুণ। আনতো। দারুণ। এইটাই পিঠই আগে খেতে হবে। মাংস তো ধনে পাতা। মাংসকে দেয়। যারা খায়। দারুণ সুন্দর। মাংসের ঝোল, মাছের ঝোলটা দেখে, মাংস বলছি, মাছের ঝোলটা দেখে সত্যি খুব ভালো লাগে। আর সঙ্গে মাছের এরকম ঝোল দেখে মাছ লাগছে। আমি দেখাতেই পারলাম না শর্টটা। মামাম লঙ্কা নেবে না? লঙ্কা না মামা খাবে। লঙ্কা মানে ইসে আছে, এক্সট্রা আছে নাকি? হ্যাঁ, লঙ্কা আছে কোথায়? extra। তাহলে তো ভালো। পাতের মধ্যে পাতে না, তাহলে এসেছে পরে এই যে বাটিতে। চারটে। সবার জন্য ইন্ডিভিজুয়াল দিয়েছে। 4টে বলিনি, 3টে। আর একটা ছিল লাউ ঘন্টা লঙ্কা, ওইটা আমি রেখে দিয়েছিলাম, তার জন্য 4টে লেগেছে। তিনটে। একটা কথা বলবো, বাটা মাছ এটা আমার লঙ্কা। তোমার লঙ্কা আমার পাতেই তো আছে, এটা আমি দেখে নিয়েছি। মা ছোটবেলার চোখগুলো হুম। একটু চিন্তা করে একবার চোখটা এরম করে চিন্তা করতো, করে তারপরে একটা কথা বল। 10-20 বার ভাবতাম এটা এত এত ভালো লাগে ওর ওই ছোটবেলার ছবিগুলো। খামা এটা তোমার জন্য। তুই দেখিনি এগুলো? ও ভাই, হুম। লঙ্কাটা মাখার পরে দারুণ সুন্দর টেস্ট হয়েছে। তুমি রান্না করবে কিন্তু। এটা কি মাছের লঙ্কা? দারুণ সুন্দর। আজকে খাও সুন্দর করে। পেয়ে গেলাম বাটিটা। পিওর ওইটা না এই পাশে রেখে দাও, তাহলে হাতে বেলডাঙার সে লঙ্কা। এবার লেবুটা মেখে মার একটু দিলাম। আমি লেবুর গন্ধের জন্য কাঁচা কাঁচা থেকে লেবু নিই। এটা আমাকে তো কিনে দিয়ে দিয়েছে। খুব সুন্দর। বলতে তো আমার নাও, এটা গন্ধরাজ নাকি? কাগজ কাগজি, হ্যাঁ দারুণ। চামচ। গরমকালে দিদা বাড়ি গেলেই দিদাই কাগজি লেবু, লবণ, আমার গুড়। দিদা? তোমার দিদা কি আমার দিদা?
তোমার বড় আম্মা। ও হ্যাঁ ওটা তো ঠিক। ঘি দিয়ে শরবত বানিয়ে দিতে ও কি দিত? না না কি দিয়ে কি দিয়ে বানাতো? বাড়িতে ছিল কাগজি লেবু, গুড়, সামান্য একটু লবণ, মানে এত টেস্ট লাগতো। নিলাম দুধটা ছেঁকে দিত, ছেঁকে বুঝলো, বাবা সব গলানোর পরে ছাকতো। না থাকলে তো দানা টানা থাকবে। দানা। ইচ্ছা হলে একটু দই ওই যে পুচকু যখন হলো ওর অফিসের সব দেখতে এলো, হুম। আমি কি দিই খেতে, কোল্ড ড্রিঙ্ক ছিল নাই, আমি তখন সে লেবু ছিল, লেবু দিয়ে এক ঘুটি শরবত করলাম, করে গ্লাসে ঢেলে ঢেলে দিলাম। কুচকি মানে আমি নেই কেমন সুন্দর দেখুন পেটটা খেতে হয় কি করে। সবার লাস্টে দারুণ। সমীর বলতো বুঝলি? আমার মামার বাড়ি গেলে এত বড় গ্লাসে করে এক গ্লাস শরবত দিত। আমি বেটে দাও না মা হলদিয়া সুন্দর জায়গা। আসার সময় 3-4টে তাল আনতো। তাল বাজারে আমাদের এখানে পাওয়া যাচ্ছে 50 টাকা করে, ভালো তাল 50 টাকা করে। একটু সকাল সকাল গেলেই দেখে দুঃখে বেছে আনা যায়। বেলাতে গেলে হবে, বেলাতে গেলে চলে আসে কাল থেকে কিনতে আমাদের বাড়িও চলে আসে তালের ক্ষীর খাওয়াবে। হ্যাঁ, তোমার মা কত খুঁজছে, আমাকে শুধু ক্ষীর খাওয়া কালকে সকালে মনে করবে, রাত্রেবেলা বেশিরভাগ তাল পরে, আর সকালে বিক্রি করতে নিয়ে আসে। এরপরের তালগুলো কি হবে, দামও হবে। আমি এমনও হয়েছে 150 টাকা দিয়ে তাল কিনেছি, তাই না? হ্যাঁ জন্মাষ্টমীর তাল। দেড়শো টাকা দিয়ে তাল, তারপর কি পুজোর সময় ডাব, বাড়ির ডাব থাকতো, বাইরে কিনতে হবে। হ্যাঁ, পাড়াতেই পাই না। এখন তাল এনে বড়া খাবো না, অত তেল দিয়ে বড়া একবার এসে খাবো ওদের পুজোতে পুজোতে। আর খাবো হচ্ছে এখন ক্ষীর। তালের ক্ষীর। এটা কত বড় হাট হাটটা এখনো কাটেনি অসাধারণ ফ্রেশ খাবার, দারুণ। ওই পেঁয়াজ রসুন আর মাছ হুম খাওয়ার থেকে হ্যাঁ আজ না বোয়াল মাছ ছিল আজ বল মাছ উঠেছে। আমি একটাই ফেরার ছিল। সময় যখন বাজারে ঢুকলাম, ছোট ছোট ইলিশ মাছ একটু
কেউ 600 নিচ্ছে, কেউ 650 নিচ্ছে, কেউ 700 নিচ্ছে। জোর হলে হাইয়েস্ট তুমি ভাগ্য করে 150 গ্রাম ওয়েট। আর সেই সময় সমুদ্রের ইলিশ আছে চওড়া চওড়া বড় বড় বড়, দারুণ, 1000 টাকা টেস্ট নেই তো না। কি 1100 টাকা দেখতে ইলিশ মাছ, খেতে ওটা তোমার জাউ ভাতের মতো। ভাতের মধ্যে আরেকটা হচ্ছে সে একটা সাইজ ছিল স্টোরের সেই একবার মনে আছে কই মাছই হ্যাঁ, হ্যাঁ। বড় এনেছিলে তুমি, হ্যাঁ। কিন্তু টেস্ট ছিল না। মহালয়ার সময় ফেরার সময় কাছড়া থেকে হুম গঙ্গা থেকে ফিরছিলাম হুম তখন। ওই মাছ পেলে না হয়নি। ভালো না এখন ওগুলো, বর্ষার পথে ভালো এখন ওঠেনি সেই জিনিস, সবই চাষ করা। দেশি কই মাছ আলাদা টেস্ট। আরে কি খবরে বলছিল যাদবপুর ইউনিভার্সিটিতে জঙ্গি টাকা সাহায্য করছে। যাই না, যাই না। দেখা হয়নি, দেখুন দেখি। তো যাই হোক, এখন মাছ হচ্ছে মাছ। আজকের ভিডিওটা দেখলাম একটা, যে মাছ ধরছিল জাল দিয়ে, মানে ওই যে নদীর মধ্যে এরকম জাল চুনো ডুবিয়ে দেয়, মাছের মতো তুমি কালকেও তো দেখছিলে মনে হয়। ওর মধ্যে বড় একটা বোয়াল, না এটার মধ্যে বড় বোয়াল, রুইয়ের ছোট বাচ্চা, বড় একটু কাতলা, একটা বড় বোয়াল ধরা পড়েছে, আর চিতলও ধরা পড়েছে, 2 1 3 মনে হয় 4টে। মানে যত টাকা লাগুক মাছ যদি ওই লোক কিনে নেয়, যে ওই মাছ খাবে ওই টেস্ট, চাষের মাছ না তো, নদীর মাছ, এত ভালো, নদীর মাছ। মনে হবে স্বর্গে আছে। এত টেস্ট হবে ওই মাছ। সে তুমি রুই মাছ খাও, কাতলা, যা মাছ নদীর মাছ খাবে, চাষ নয় ওইসব, ওই দেখতে ভালো চাষের মাছ। ওই জন্যে আমরা ছোটবেলায় নদীর মাছ খেতাম। মা যায় আঝালি ঝোল করে দিত, আঝালি ঝোল, তখন ছোট তো, আঝালি ঝোল দিত। ঝালি ঝোল মানে কি জানো? আর ঝালি ঝাল নেই, ঝাল খাও। ঝাল ছাড়া। ওটা হচ্ছে আঝালি ঝোল। এখনো অনেকে এই মাছের সঙ্গে একটা গোলমরিচ দিয়ে দেবেই, একটা গোলমরিচ হলেও দেবে। বড় বৌদি শোনার জন্যে মাছের ঝোল করতে বাটি 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 করে রেখে দিত। ও এই যে সময় খাবে একটা বাটি নেবে, যে সময় খাবে একটা বাটি, বৌদি করেছে। ওর জন্য এইটা করেছে। মানে এই যে ইসে দাবা একটা করে তোমার কি নাম, লঙ্কা। লঙ্কা না, ওই যে গোলমরিচ থেতা করে দিয়ে দিলে মানে অবশ্যই মানে পুষ্টিকর ইসের মতন হয়, খুব ভালো। ধরো বড় গাছ কোনো মরে গেছে বা কিছু হয়েছে, সেই গাছে তুমি ইসে দিয়ে দিতে পারো, এই গোলমরিচ গাছ উঠিয়ে দিলে পুরো গাছ বেয়ে 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 উঠে না, পুরো গাছ। কারণ তুমি ধরো নারকেল গাছে গোলমরিচ গাছ চাষ করে, অনেকেই করে, কিন্তু নারকেল পাড়ার সময় তো গাছে উঠতে হবে, তখন গাছগুলো তো পেঁচিয়ে যায়, তখন গোলমরিচ গাছের সমস্যা। গোলমরিচগুলো পড়বে তো আবার হয়ে গেলে। না না, সেই সব বোঝা যাবে না। সুপারি গাছে আর চই গাছ, চই হ্যাঁ, ওগুলো কি হয়, যেই গাছ থেকে তোমার ফল পাকতে হবে, সব নামাতে হবে, তখন গাছের অবস্থা খারাপ হয়ে যায়। চই গাছ কিন্তু যদি কোনো গাছ, পেঁচিয়ে পেঁচিয়ে উঠতো। কিন্তু তখন সুপারি গাছে উঠতে হলে সমস্যা না, ওই কারণে এগুলো সাকসেসফুল নয়। কিন্তু যে কোনো গাছ যদি বড় গাছ মরে গেছে, সেটাকে না কেটে সেই গাছের মধ্যে যদি জড়িয়ে দাও, মানে তুমি একটা এসে গাছ জড়িয়ে দিলে, চইয়ের খুব গুণ। চইয়ের তো গুণী। চই ঝাল, যাতে রুচি, হ্যাঁ। চই ঝাল মাংস কিসের নিয়েছেন বলে, চই ঝাল না এমনি, তাই না? চুই ঝাল, ওই যে না হাঁসের মাংস, ঝোলে চুই জাল দিয়ে। চুই ঝাল দিয়ে হাঁসের মাংস, চুই ঝাল দিয়ে হাঁসের মাংস, বুঝতে পেরেছ? বলছে চুই ঝাল, জামাইবাবু করতো। চুই ঝাল দিয়ে। ওদের বাড়িতে গাছ আছে না? এখন আর গাছ ছিল এখন। নেই না, একটুও নেই। ওদের টুকরো এনে বসিয়ে দিলে বলে হবে। কত ওই যে ঝাল ওই আরে ওই এই যে বিকেলে এই সাথে চলো, ওই যে হ্যাঁ, হাটের মধ্যে, হাটে গিয়ে আমিও যাবো। তখন গিয়ে দেখতে হবে যে চুই ঝাল আছে না, একটা গোড়া 10 টাকা দিয়ে কিনে আনলেও পরেও তোমার ওটা যদি লাগিয়ে দিয়ে দেখতে হবে, বালির মধ্যে রাখতে হবে, তাহলে হবে আমিও যাবো। চুই ঝাল। চলো টাটা বাই বাই, সবাইকে এই করে দাও। এখনো হয়নি। টাটা। যারা
ভিডিও দেখছে, কেমন লাগছে আমাদের খাওয়ার ভিডিও অবশ্যই একটু লাইক করে দেবে। আর যাদের এই বাটা মাছের রেসিপি, লতির রেসিপি দরকার, আমাদের চ্যানেলেই আছে ফিশ রেসিপি বলে একটা প্লেলিস্ট, সেখানে বাটা মাছের রেসিপি এই ঝিঙে দিয়ে, মানে কচি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে দারুণ সুন্দর করে বিভিন্ন রকমভাবে বাটা মাছের রেসিপি আছে, অবশ্যই দেখে নেবে। আর যদি চাও তোমরা উচ্ছে সিদ্ধ তো কোনো ব্যাপার নেই, লাউয়ের ঘন্ট করা আছে সেটাও দেওয়া আছে, প্লাস হচ্ছে আমাদের লতি, এর আগেও দেশি লতি হয়েছে সেটাও দেওয়া আছে। সুপের ভিডিওটা আছে। সব আছে। তো টাটা করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি টাটা করেছি আগে। আর বলে দাও সবাইকে কী বলছিল। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো, হাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর সঙ্গে রাখুন বাঙালি রন্ধনমহল চ্যানেলটিকে। আমরা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো করে রাখবেন, আর আমাদের ফলো করে রাখবেন হচ্ছে প্রথমে আমি সাবস্ক্রাইব বলে না ইনস্টাগ্রামে। বলতাম, সাবস্ক্রাইব। সবাই বুঝে যায় এখন। সাবস্ক্রাইব। হুম।